মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক হয়। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বাস্তবতা বিবেচনা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়টি ৩১ দফায় রয়েছে। উচ্চকক্ষে 100 আসন বিষয়ে অধিকাংশ দল একমত। জুডিশিয়ারির ক্ষেত্রে, অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, দুদকের ক্ষেত্রে এবং আরো অন্যান্য ক্ষেত্রে যেমন নির্বাচনী ব্যবস্থার ক্ষেত্রে বহু জায়গায় আমরা একমত হয়েছি, যেগুলো আমাদের প্রস্তাবের বাইরে ছিল। আলোচনার ভিত্তিতে একমত হওয়া যায় এবং তারাও বিভিন্ন রকমের সংশোধনের মাধ্যমে এসছে যে এইভাবে হলে কেমন হয়। আমরা বলছি ঠিক আছে, এইভাবে হলে ভালো হয়। নিম্নকক্ষ ও উচ্চকক্ষ বিশিষ্ট জাতীয় পরিষদ করতে প্রস্তাব দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান জুনায়েদ সাকি। যেটা জাতীয় সংসদ, উচ্চকক্ষের নাম সিনেট আমরা প্রস্তাব করেছি, নিচেরটা জাতীয় সংসদ এবং উপরের কক্ষের নাম হবে জাতীয় পরিষদ। এইভাবে জাতীয় সংসদ এবং জাতীয় পরিষদ দুই কক্ষবিষ্ট পার্লামেন্ট আমাদের তৈরি করা দরকার। কিছু কিছু ক্ষেত্রে ঐক্যমত কমিশন কিংবা সরকারের ভূমিকা পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। কমিশনের যে প্রস্তাবিত 50% আপনার সিভিল সোসাইটি ওরিয়েন্টেড একটা সিস্টেমের কথা বলা হয়েছে, কিংবা 50% রাজনৈতিক দল, এইটা হলে আরো দলবাজি বাড়বে, সিভিল সোসাইটি বলে কিছু থাকবে না। সেই জায়গা থেকে আমরা বলেছি এটা রাজনৈতিক দলগুলোর উপরে ছেড়ে দেওয়া উচিত, কিংবা যদি করতে চায় সেটা 20 থেকে 30% হতে পারে। ঐক্যমত্য কমিশনের এই আলোচনা রাষ্ট্র পরিচালনা সফল বয়ে আনবে বলে আশা করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব। আজকে বেশ 4টি বিষয় তারা এখানে উত্থাপন করেছিলেন, কিন্তু আমরা বেশ কিছু বক্তব্য এখানে নতুন এনেছি। সেক্ষেত্রে আমরা মনে করি যে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বসম্মতিক্রমে যে জুলাই সনদটি হবে, সেই সনদের সুরক্ষার জন্য এবং সনদ বাস্তবায়নের জন্য, অর্থাৎ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য সামনে গণপরিষদ অথবা গণভোটের কোনো বিকল্প নেই। অসমাপ্ত আলোচনায় আগামীকাল বুধবার আবার বসবে রাজনৈতিক দলগুলো। AH হিমেল, দেশ টিভি, ঢাকা।